নিজেদের আস্তে আস্তে গ্লেশিয়ারের মতো লাগতে শুরু করেছে। বরফে ঢাকা পাহাড় থেকে নদীর দিকে নেমে চলার যাত্রা শুরু করলাম। প্রকৃতির প্রতি যে উষ্ণ ভালোবাসা, সেই গ্লোবাল ওয়ার্মিংয়ের দোহাই দিয়েই জুলুক থেকে রংপুখোলার দিকে রাস্তা ধরা। দূরত্ব খুব বেশি নয়, 40 কিলোমিটার মতো। পথ খুব খারাপ হলেও মানব সভ্যতা কিন্তু চিরকালই নদীর দিকেই মুভমেন্ট করেছে। আমরা কি আর পূর্বপুরুষের দেওয়া পথ অনুসরণ না করে থাকতে পারি? কাজেই লাগেজ এবং নিজেদেরকে উঠিয়ে নিয়ে আমরা রংপুখোলার উংকিংহিম হোমস্টের দিকে এগিয়ে চলি। নেপালিতে খোলা মানে নদী, অর্থাৎ সিকিমের রংপো নদীর ধারে একটা গ্রাম এই রংপুখোলা। এই রংপো নদী গিয়ে তিস্তাতে মিশেছে। আমাদের থাকার আস্তানা উংকিংহিম হোমস্টে, একেবারে নদীর ধারেই। হোমস্টের মাঝে বেশ একটা ওপেন এরিয়া আছে, আর সার্ভিসের তো তুলনাই হয় না। তবে রংপুখোলা আসার রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ। নুড়ি, পাথর, ধুলো, বালি সব কিছুর ওপর দিয়ে আস্তে আস্তে আমাদের গাড়ির অবস্থা প্রচণ্ড নোংরা হয়ে পড়েছিল। নদীর ধারেই যেহেতু আমাদের প্রথমে আমরা ভাবলাম গাড়িগুলো দেহ রেখেছে। আমাদের ড্রাইভার দাদারা নদীতে গাড়ি নামিয়েছিল পরিষ্কার করার জন্য, কিন্তু কিছু একটা ভাবে গাড়ির চাকা ফেসে যায় পাথরে। জোর লাগিয়ে ধাক্কা মেরে কোনোভাবেই নড়ানো যাচ্ছিল না। সবার মধ্যে একটা চাপা দুশ্চিন্তা বাজ পাখির মতো পরিক্রমা করছিল। উঠবে তো আদৌ গাড়িটা জল থেকে? একে তো এত রিমোট জায়গা, কোনো সাহায্যের লোক নেই। আমরা ছেলেরা ধাক্কা মারতে শুরু করি সকলে মিলে, কিন্তু তাতেও কিচ্ছু লাভ হচ্ছে না। সেই সন্ধ্যের দিকে জেসিবি আনানো হলো। অবশেষে উদ্ধার করা গেল গাড়িটাকে। তবে গাড়ি যে একেবারে অক্ষত ছিল তা কিন্তু একেবারেই নয়। সমস্যা সমাধানের পর আমরা সবাই মিলে সান্ধ্যকালীন এক পিকনিকে মন দিয়েছিলাম। और सेकंड है पिनिका खान। और बोर्ड में है मोमिता दास मैडम। কলম করা চুল, কলম করা চুল। আড্ডা, গান, গল্প সবকিছু এতটাই লাইভলি যে মনেই হচ্ছিল না জায়গাটা বাড়ি নয় আর সময়টা দিন নয়। আয়োজনের কোনোই ত্রুটি রাখেনি আমাদের হোমস্টের ওনার। जैसे निकल आया घटा से
সত্যি বলতে সময়ের হিসেব কেউ রাখেনি সেই সন্ধ্যায়। हेलो, एक्चुअली हमने एक छोटा सा प्रोग्राम रखा है इसी बीच में कि हम चाहते हैं कि आपका तो इतना लंबा टूर था वहाँ से लेरे गाँव से होके यहाँ तक, तो शायद ये तो लास्ट होगा आपका स्टेशन और उसके बाद आप घर चले जाएंगे सब लोग। तो हमें रिक्वेस्ट है सर से सभी से कि आपका थोड़ा सा एक्सपीरियंस बता दीजिए कि कैसा रहा टूर, कहाँ पे कैसा रहा, कहाँ पे। It's not that I have not seen Kanchenjunga previously, but this time it was something wonderful. নদীর সামনে যেমন জানলা খুলে দিলে বাতাস ঢোকে, ঠিক তেমনই এই সন্ধেবেলায় সবাই নিজেদের মনের জানলাগুলো খুলে দিয়েছিল শুধুমাত্র নির্ভেজাল আত্মীয়তা ঢোকানোর জন্য। This trip was planned probably in April, right? April March. plan হয়েছিল, তাই না? March, মোটামুটি। Yeah, exactly. We were in Kalpa at that point of time. We were in Himachal, Kalpa, Uttarakhand. We were in that trip. हिंदी बोला सकले बुझते पारे। अच्छा, हम लोग उस टाइम पे कल्पा में थे, हिमाचल में कल्पा साराखंड, वहाँ पे घूम रहे थे। तो इनिशियली माय फादर टोल्ड दैट लेट्स प्लान अ ट्रिप इन द माउंटेन्स बट विद इन आवर रीच, नॉट एट अ प्रीटी लॉन्ग डिस्टेंस दैट वी नीड टू कवर। तो घर के आसपास पहाड़ मतलब बर्फीला पहाड़ मतलब नॉर्थ बंगाल, और नॉर्थ बंगाल का थोड़ा पास मतलब सिक्किम। So we planned this trip at that point of time. At that point of time, we were not aware of so many villages in North Bengal and Sikkim. We were only aware of Zulu and Siltun, Simirigam, Rongpokola, Pedong, Algara. ये सब we did not know at that point of time. So gradually, पापा ने मुझे बोला कि प्लान करो कुछ, देखते हैं कितना होता है। So I started researching for things a bit. Things started to take shape gradually, and finally we came up with this plan. एक साज है तुम तुमको याओ जरा खामोशियाँ अल्फाज है कभी आ गुनगुना ले जरा बेकरार है बात करने को रहने दो इनको जरा खामोशियाँ खामोशियाँ। পরের দিন আমাদের ঘুম ভাঙল নদীর আওয়াজ আর ময়ূরের ডাকে। রংপখোলাতে প্রচুর ময়ূর, গাছে দেখেছি, ময়ূরের ফ্লাইটও দেখেছি আমরা সবাই। হোমস্টেটার কথা বারবার বলতে ইচ্ছে করছে। এই রকম একটা লোকেশন, শুধুই প্রকৃতির দিকে চেয়ে থাকতে ইচ্ছে হয় এখানে। নদীর স্রোত বর্ষাকালে অনেক গুণ বেড়ে যায়। ছোট্ট ছোট্ট ব্রিজ করা আছে মাঝে মাঝে। হোমস্টের উল্টো দিকটা পুরোই জঙ্গল, আর জলের কালার নিয়ে কোনো কথা নাই। 3 বছর ধরে ড্রোন ওড়াচ্ছি, কিন্তু তাতেও যে খুঁটির গোড়ায় মাটি শক্ত হয়নি বুঝতে পারিনি। ড্রোন গিয়ে ধাক্কা লাগলো পাথরে, ভাবলাম আর ফেরাতে পারবো না। ঠিক তখনই আমার চোখ পড়লো আমার ড্রোনের রিমোটে। প্রাণ সঞ্চার হলো আমার মধ্যে। স্বমহিমায় আমার উড়ুক্কু খোকন ফিরতি যাত্রা শুরু করেছে।
একটু বেসামাল বটে, ছবির কালারের একটু সমস্যা হচ্ছে, কিন্তু কাজ করছে, উড়ছে, থেমে যায়নি। আর কি চাই? কন্ট্রোল করতে একটু অসুবিধা হলেও একেবারেই আউট অফ কন্ট্রোল হয়ে যায়নি। হোমস্টে অবধি আসার পর জল শোকানোর চেষ্টা করেও কিছুতেই আর ফ্লাই করতে পারিনি। এই ট্রিপে এই ক্লিপটাই আমার লাস্ট রেকর্ডেড ফ্লাইং শট। একটা এক্সট্রা বোঝা নিয়ে বেলা গড়িয়ে সন্ধ্যের দরজায় কড়া নাড়া দিতে দিতে ভাবলাম, এখনো অবধি একবারও আমরা আকাশে তারা দেখতে পাইনি। সব জায়গাতেই প্রায় মেঘলা আকাশ পেয়েছি। আজ রাতটা সিকিমে আমাদের শেষ রাত। দেখা কি দেবে আমাদের মহাকাশের ওই বাতিগুলো? হ্যাঁ, দিল দেখা। ছোটবেলায় পড়তাম টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। আদৌ কি লিটল, নাকি আদৌ সবকটা সত্যি স্টার? এর মধ্যে কোনো একটা আলোর গোলকে আমাদের মতো চলমান বা ভাসমান কোনো জীব কি একেবারেই থাকতে পারে না? প্রশ্ন আর প্রশান্তি দুটোর একই ঘরে থাকা সম্ভব নয়। তাও ছিল। আবার কবে ফিরবো এখানে? এই প্রশ্নের উত্তরে দারুণ লাগলো জায়গাটা। এই প্রশান্তি নিয়ে রংপুখুলের যাত্রা শেষ করলাম। নেক্সট ডেস্টিনেশন দার্জিলিং।